খাইরিস কিক ফিরে যাচ্ছেন নিজের ধ্বংস হওয়া ঘরে। ইসরায়েলের বিমান হামলা থেকে বাঁচতে সন্তানসহ বেরিয়েছিলেন রাতেই, কিন্তু খুঁজে পাননি নিরাপদ কোনো আশ্রয়। ব্যর্থ হয়ে রাস্তায় কাটিয়ে দেন রাত। এমনকি ঠাঁই হয়নি কোনো আশ্রয় কেন্দ্রেও। গাজায় বাস্তুচ্যুত মানুষের জন্য অবশিষ্ট নেই নিরাপদ আশ্রয়। রাতে আমরা বাইরে ছিলাম, কোনো আশ্রয় বা নিরাপদ স্থান খুঁজে পাইনি। এখন আমরা একই জায়গায় ফিরে যাচ্ছি যেখানে বোমাবর্ষণ ও বিস্ফোরণ ঘটেছিল। আমাদের সন্তানের জন্য আমরা বেরিয়ে এসেছিলাম, এখন ফিরতে বাধ্য হচ্ছি। ভূখণ্ড দখল ও হামাসকে ধ্বংস করতে গাজায় তীব্রতর হয়েছে ইসরায়েলি হামলা। এতে বাস্তুচ্যুতির কবলে গাজার সব বাসিন্দা। এমনকি বিকল হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা। পশুচালিত গাড়ি কিংবা পায়ে হেঁটে স্থানান্তরে বাধ্য হচ্ছেন মানুষ। তেমনি একজন মাইসারা থাবেত, যিনি অষ্টমবারের মতো বাস্তুচ্যুতির কবলে। গত রাত ছিল ধ্বংস ও আতঙ্কে ভরা। কেউই এমন পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে না। আমরা মানুষ, পশু নই। আমাদের নিরাপদে বেঁচে থাকার অধিকার আছে। দখলদারিত্বের কারণে অষ্টমবারের মতো আমরা বাস্তুচ্যুত হয়েছি। সবাই এটাকে অনিচ্ছাকৃত ক্ষতি হিসেবে দেখছে। তাদের কাছে আমাদের কষ্ট সাধারণ বিষয়। আমাদের পাশে দাঁড়ানোর জন্য কাউকে দরকার। একই পরিস্থিতিতে আরেক গাজাবাসী মোহাম্মদ ফৌদার। যুদ্ধের শুরু থেকে নিজ ঘরে ঠাঁই হয়নি 2 মাসও। গোলাগুলির কারণে আমরা রাতেই বাড়ি থেকে বেরিয়েছিলাম খালি হাতে। এখন ফিরে এসেছি জিনিসপত্র সংগ্রহ করতে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা আমাদের বাড়িতে মাত্র 2 মাস কাটিয়েছি। এখন আমরা জানি না কোথায় যাব। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের কর্ম ও ত্রাণ সংস্থা ঘোষণা করেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার জনসংখ্যার প্রায় 90% মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে কেউ কেউ বাস্তুচ্যুত হয়েছেন 10 বারেরও বেশি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।